বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, বক্তব্য যে বই কিতাব আপনারা পড়ানি হয়, এই কিতাবের শেষে ৪০ হাদিস লেখা আছে, মহানবীর মহাবাণী লেখা আছে। কতটা বাণী লেখা আছে? ৪০টা বাণী লেখা আছে, মহানবীর মহাবাণী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থাকি যেটা কথা হল বারোয়, এটা পৃথিবী সারা পৃথিবী এক জায়গা করলেও সারা পৃথিবী থেকেও দাম নবীজি এক এক কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আপনারা যে কিতাব পড়ানি ওই কিতাবের শেষ দিকে যে ৪০ হাদিস আছে, ৪০ হাদিসের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ হইল আমল নিয়তের উপর নির্ভর করে। আমরা যত আমল করি, যত কাম করি, সব আমল নিয়তের উপরে। সওয়াব পাইতে হইলে নিয়ত ঠিক করা লাগবে। নিয়ত আমি যে কাম করি, কামটা আল্লাহর লাগি করিয়া না কোনো মানুষের লাগি করিয়া। যদি আল্লাহর লাগি করইন তাহলে সওয়াব পাইবা, আর যদি কোনো মানুষ দেখাইবার লাগে করইন তাহলে এর মধ্যে কোনো সওয়াব নাই। মানুষ খুশ হইবা, কিয়ামতের দিন এর কোনো বদলা পাইতে না। আর খুদ আল্লাহ খুশ করবার লাগি যদি এই আমলটা করইন তাহলে মানুষ খুশ হোক চায় বেজার হোক, এখান দেখার কোনো ব্যাপার নাই। আল্লাহ খুশ করা আসল, আল্লাহ খুশ করা আসল। তো এখন যদি ফটো যদি দেখো, ফাইজুনিকও পড়ছে, এই ফাইজুনও বা একটা খাটা পড়ছে, কিংবা তো রাস্তাতে একটা গাত হয়ে গেছে, রাস্তাতে একটা গাত হয়ে গেছে। এই গাতটা যদি ওখান মনে হয় যে মানুষে কষ্ট পাইবা, আর মানুষ হইলে আল্লাহর বানাই মখলুক, আল্লাহর মখলুকে কষ্ট পাইবা, আমি আল্লাহর মখলুককে কষ্ট দিয়ে চাই না। ও গাতকে তুমি যদি মারিয়া দিলাও, আর ওখান মনে রাখো যে এই গাতকে মারলে আমার আল্লাহ খুশ হইবা, এখানে বদলা আমার আল্লাহ দিবা, তাহলে এখানোর বদলা কিয়ামতের দিন আল্লাহ দিবা তোমার। আর যদি মনে করো না ভিডিওকে বানাইতাম আর ওকে মানুষে দেখবার বেশি ভিউ যাইব, হ্যাঁ, আর আমি তো মানুষে আমার বহু তুলো করবা, এটা যদি নিয়ত আয় তাহলে কোনো সওয়াব পাইতাম। মানুষও দেখছেন শেষ, মানুষ দেখাইবার লাগে খাম হইতো না, খাম হইতো খাল লাগি আল্লাহরে খুশ করবার লাগে। রাস্তার দেখলে একজন মানুষ বিপদও পড়ে গেছে, এই বিপদী মানুষরে যদি তুমি সাহায্য করো আল্লাহরে খুশ করবার লাগে, যে এই মানুষরে যদি আমি সাহায্য করি আল্লাহ খুশ হইবা, তাহলে কিয়ামতের দিন এই সাহায্য করার সওয়াব পাইবা। আর যদি সাহায্য করো বলে না, একে তো প্রত্যেক উঠিয়ে দেওয়ার পরে আমার পালা একটা গিফট দিব, মনে বানাইব, তাহলে এখানের কোনো সওয়াব নাই। তো একবার আসল মাত হইল দুনিয়ায় যা আমল করা হইব, যা কাম করা হইব, সব কাম কারে খুশ করবার লাগে আল্লাহরে। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপরে নির্ভর করে। যে কোনো আমল করো, এই আমলের পিছে তোমার উদ্দেশ্য থাকতো আল্লাহরে খুশ করা। যদি আল্লাহরে খুশ করা তোমার উদ্দেশ্য থাকে তাহলে তুমি সওয়াব পাইবাই। কত যে কোনো মানুষ, চাই মুসলমান হোক চাই গैर মুসলমান হোক, তুমি সাহায্য করবাই আল্লাহরে খুশ করবার লাগে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস হইল, তুমি জমিনবাসী মানুষ, জমিনবাসীর উপরে তুমি রহম করো, আল্লাহ তোমার উপরে রহম করবা। আসমানওয়ালা আল্লাহ তোমার উপরে রহম করবা। হাদিস ওখানে ইয়াদ রয়ে যদি, তাহলে তুমি যে কোনো মানুষের লগে দয়ার ব্যবহার করতে পারবা, বালা ব্যবহার করতে পারবা। আর যদি তোমার মনে হয় না আমি দয়া মায়া করি, মানে মানুষে আমার তো সমাজসেবী হইবা, ইলে হইল। ২ নম্বর হাদিস হইল আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। আমরা যে ইবাদত করি, সব ইবাদতের মগজ হইল দোয়া করা। আল্লাহর কাছে দোয়া মাঙ্গি চাই। কোরআনে কারীমের এক আয়াত আছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ফরমাইতরা যে তোমার রবরে তুমি ডাকো, তোমার রবে তোমার ডাকর জবাব দিবা। অর্থাৎ দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার দোয়ার জবাব দিবা।
وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। যারা আল্লাহর ইবাদতটাক মুখ ঘুরাইলাই এরারে আল্লাহ তাআলা বেইজ্জতির সহিত দুজখন ফালাইবেন। ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা তাকাব্বুরি করেন আন ইবাদাতি আমার ইবাদতের মধ্যে, আল্লাহ কইছে আমার ইবাদতের মধ্যে যারা তাকাব্বুরি করবা, বড়তাই দেখাইবা, দোয়া করতা নাই আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমার হলতা আছে, আমি তো বহুত বড় ইলা তাকাব্বুরি করবা যারা, ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিলিন। আল্লাহ কইছেন এরারে একবারে মানে বেইজ্জতির সহিত দুজখনিয়া ফেলাইবা। যারা অহংকারী করবা, ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আল্লাহর ইবাদতের মধ্যে তাকাব্বুরি করবা, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতা নাই, আমি তো সুখে শান্তিতে আছি, আমার দোয়ার দরকার নাই। ইলো সুখে থাকো দুঃখে থাকো সব সময় আল্লাহরে ডাকতে হয়। আল্লাহরে ডাকাটাকে যদি তকব্বুরি করিয়া কেউ ফিরিয়া থাকি যায় তাহলে তার বেইজ্জতির সহিত দুজখ পাবেন। এর লাগে আমরা সব ইবাদতের পয়লা দোয়া করা দরকার, দোয়া করতে হবে। দোয়া ইবাদতের মগজ কিলা দেখিও, দোয়া করতে সময় যারা আল্লাহরে বুঝা যায় দাঁড়ো একবারে আল্লাহ, যখন যতক্ষণ আল্লাহরে স্মরণ আইয়াই যায় ততক্ষণ মনে হয় অন্য ইবাদত খায় না। আল্লাহরে তো সবসময় ইয়াই ধরিত, কিন্তু দোয়া করতে সময় তুমি যখন কবে আল্লাহ আমার ওটা দেও, আল্লাহ আমার ওটা দরকার, আমার ওটা দরকার, আমার ও জরুরত পুরা করে দেও, জরুরত পুরা করে দেও, তখন বোঝা যায় তুমি একবারে খাস আল্লাহর সামনে রেখে দেবো। 2 নম্বর কথা হইল কি, যে কোনো ইবাদতের ফলে আল্লাহ সাহায্য করতে লাগে। তুমি নমাজে আইতে পারবা আল্লাহ সাহায্য যদি তোমার লগে থাকে। এর লাগে আল্লাহরে সাহায্য পাইতে হইলে আল্লাহর কাছে কইতে রোগ, আল্লাহ আমারে আপনার ইবাদত করবার তৌফিক দিও। আল্লাহ তোমার সাহায্য করবা, তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। তুমি আল্লাহর কাছে জীবনেও খুঁজো না তো তুমি ইবাদত করবে। আল্লাহ তাআলা আমরা এই 2 হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। 2টা হাদিস, একটা হাদিস হইল আমরা দুনিয়ায় যা কাম করমু, যা আমল করমু, সমাজের সেবা করি, মানুষের সেবা করি, মখলুকের সেবা করি, যেটাও করি না কেন, মখলুক বলতে খালি মানুষের সেবা করা নাই, গরু ছাগল মখলুক সারা সৃষ্টি জগতের লাগে তুমি বালা ব্যবহার যদি করো আল্লাহরে খুশ করবার লাগে তাহলে সব পাইবে। আর এটা সবটা করবার আগে আল্লাহর কাছে খুঁজিতে লাগবে, আল্লাহ আমারে দুনিয়ায় পালা আমল করবার তৌফিক দেও, তাহলে আল্লাহ তোমারে পালা আমল তৌফিক দিবা। নির্জনে একলা একলা আল্লাহর কাছে শান্তিতে লাগবে, আল্লাহ আমারে ওটা করবার তৌফিক দাও। আর আমি এটা করতে গিয়ে যত ভুল ত্রুটি ওর আল্লাহ মাফ করে, দুনিয়া চলাফেরা করতে আমার যত ভুল ত্রুটি ওর। তো আমরা সব গুনার মধ্যে লিপ্ত আছি, আমরা কেউ মাসুম নাই, আমরা মধ্যে গুনাহ আছে, ইনসান মানে ভুল ত্রুটি আছে। আল্লাহ আমরা সব গুনার মাফ করে দিতাম। আল্লাহুম্মা আমিন। এই 2 হাদিসের উপরে আমরা সবাই আমল করার চেষ্টা করবো। আর এই 2 হাদিস এখন আপনারা মুখস্থ করিয়া মনে করেন অর্থ সহিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মুখজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা 2-4 জন মুখস্থ হয়ে গেছে। এখন 2-3 জন কইলাম। মাহফুজ আলম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। মিজানুর রহমান। আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। রেহান আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের। আদ-দুআউ মুখুল ইবাদা, আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আশরাফ আলম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। ইরফান আলম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। 2 নম্বর হাদিস, আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। বেল আহমদ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। মেহরাজ আলম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। মাজিদুর রহমান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। ইয়াসমিন। ইন্নামাল আমালু
আলহামদুলিল্লাহ এই দুই হাদিস আমি মনে করছিলাম 2-4 জনের মুখস্থ হয়েছে, এখন দেখা যায় বেশিরভাগের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরে এই দুই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। বারবার হইয়ার আমরা মানব সেবা করি, সমাজ সেবা যেটাও করি সব হারে খুশ করবার লাগে হইতো। সমাজের সেবা করা এটাও ইসলামের একটা আদর্শ। হ্যাঁ, এটা মানবতা আলাদা কিচ্ছু নাই, মানবতা ইসলামেও ঢুকে যাচ্ছে। আর না ইসলাম ধর্ম যেদিন হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানো অনেক বছর গেছে, কোনো নবী অকল আইসুন না। আল্লাহ নবী অকল ফাটাইতে কারণ এটা কোনো মানে হিসাব নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামের বাদে আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানো আর বড় কোনো নবী আল্লাহ তাআলা পাঠাইছেন না, যার কারণে মানুষ একবারে বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছিল, মানবতা একবারে বলতে কিচ্ছু আসলো না। যখন ইসলাম ধর্ম আবার আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীর ফয়লাইছেন আর ইসলাম মুকম্মল হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত, ও তখন আবার মানুষের মানবতা হয়ে গেছে। মানবতা আলাদা কিচ্ছু নাই, মানবতা ইসলামে উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।